গুড মর্নিং বন্ধুরা। আজকে আকাশে মেঘ ভর্তি, মেঘলা আকাশ, একটু সূর্যের দেখা নেই। তো শুভ সকাল সবাইকে, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি রোজের মতন চলে এসেছি পাখিদের খেতে দিতে। এসে দেখছি মেঘলা আকাশ, আর এই দেখো আমার বন্ধুরা সব বসে পড়েছে ছাদে। ওদের সময় হয়ে গেছে, ওরা চলে এসেছে, ওরা জানে আমি আসব। তো আমার নতুন একটা ভিডিওতে আমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই খেতে দিয়ে দিলাম ওদের। দেখেছো কিরকম মেঘলা আকাশ, আজকে একদম মেঘ ভর্তি আকাশে। আজকে বুধবার, আজকে বাজার যাওয়ার দিন। তাই ভাবছি সকাল সকাল এত মেঘ পড়েছে, এবার বাজারে বৃষ্টি না এসে যায়। বৃষ্টি এসে গেলে না বাজার করতে খুব অসুবিধা হয় গো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। ভুজোর মাংসটা শেষ হয়ে গেছে, আজকে আমাকে বাজারে যেতেই হবে। শুনছি নাকি কয়েকদিন ধরেই কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকে মাকে ফোন করেছিলাম, 2-4 দিন কলকাতায় খুব বৃষ্টি হয়েছে। তো দেখি, আমাদের এখানে বোধহয় আজকে আবার শুরু হবে, আজকে থেকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম দিনের দেখি কি আছে, শুরু করি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শেষ পর্যন্ত প্লিজ সাথে থেকো। তো চলো নিচে চলে যাই। ছাদ থেকে নেমে দেখলাম ব্রুজও ঘুমাচ্ছে আর আমার ছেলেও ঘুমোচ্ছে। দুজনে একেবারে পিঠ টান দিয়ে ঘুম দিচ্ছে। আমি কাজকর্মগুলো করলাম, কারণ বসে থাকলে তো হবে না, আবার বাজার যেতে হবে। তো দেখো এখানে বাসনগুলো সব ধুয়ে সিঙ্ক টিং সব পরিষ্কার করে নিলাম, বাসি যে বাসনগুলো ছিল। এবার চা বানিয়েছি, চা খাবো। এই যে 1 কাপ চা করে নিয়েছি, চা নিয়ে এবার টেবিলে বসবো। তো কালকে রাতে দই বড়া খেয়েছিলাম, ডিনার। ওটা আমাদের হেভি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছে করে, এই দই বড়া, তারপরে চাউমিন অথবা উত্তপম করে খাই রাত্রেবেলায় ডিনারটা। আর সকালবেলা করেছিলাম বড়ার ঝোল, কি যে অপূর্ব হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পরে করলাম, তাও সত্যি খুব সুন্দর হয়েছিল। বড়ার ঝোলটা এখন আছে, বড়ার ঝোল অতটা তো খাওয়া হয়নি, তো কিছুটা আছে। আজকে ওই দিয়ে ছেলে বলল খাবে বড়ার ঝোল, তার খুব ভালো লেগেছে। পোস্ত অতটা খায়নি, কিন্তু বড়ার ঝোলটা পুরোটা খেয়ে নিয়েছে। ডালও আছে, চিপস আছে, আর দেখি কি করি। ওর জন্য মাছ বের করে রেখেছি, মাছ করে দেবো, মাছ ভাজা। বললো মাছ ভেজে দিও, আর বড়ার ঝোল দিয়ে ডাল দিয়ে আমি খেয়ে নেবো। ওর খাওয়ার অত মাছ হলে অত ঝামেলা করে না, নিরামিষের দিন ওর একটু প্রবলেম। তো আমি আর মাছ খাবো না, আমি ডিম খেতে খুব ভালোবাসি। তো আজকে ডিম আনবো, ডিম বাড়ন্ত, ডিম আনবো, বাজারে যাব, ডিম আনবো, ডিমের কারি করব, 2টো ডিমের কারি খাবো আজকে। খুব ইচ্ছে করছে 2টো ডিমের কারি খেতে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে বাজার যেতে হবে। অলরেডি 8টা 15 বাজে।
আজ আর বুঝোকে বিস্কুট দিলাম না, বুঝো ঘুমোচ্ছে। এই চত্বরে নেই বুঝো। চলো চাটা তাড়াতাড়ি খেয়ে বাজারটা ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো বাজারটা ঘুরেই আসি। রেডি হয়ে নিয়েছি, ওর ব্যাগ দুটো নেব, নিয়ে এই যে ব্যাগ দুটো নিয়ে এবার বাজারে ঘুরে আসি। ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এই বাজার থেকে এলাম, একটু আগেই এসেছি। এসে ফ্রেশ হলাম, জামা প্যান্ট সব ছাড়া হলো। তারপরে বাজার টাজার সব বার করে রেখেছি গুছিয়ে। চলো দেখিয়ে দিই আজকে কি বাজার হলো। দেখো এখানে 3 কেজি আম এনেছি, আম্রপালি আম এটা। হ্যাঁ, বললো চিনির মতন মিষ্টি, খেলে সুগার হয়ে যাবে। আমি বললাম তাহলে ওরম আম বেচো না, যে লোকের অসুখ করে যাবে, তাই না বলো। এই যে টমেটো এনেছি, এখানে কাঁচা লঙ্কা 100, পাউরুটি, এখানে ভেন্ডি, শসা, উচ্ছে আর কাঁকরোল, এই বাজার করেছি। এখানে আলু আছে 2 কেজি, আর পেঁয়াজ আছে 1 কেজি, আর রসুন 100। আর এখানে আছে চিকেন। মাছ তো আছে ফ্রিজে, ওই জন্য মাছটা আর আনিনি। চিকেন এনেছি 1.5 কেজি মতো, শুধু ব্রুজোর চিকেন আছে এতে। খুলতে পারছি না, ও এমনভাবে গিট দিয়ে দেয় যে খোলা যায় না। যাকে থাকে কেন, চিকেনটা হাতটা ধুয়ে নি। তো এই বাজার করেছি। বাজার করতে আজকে খুব আনন্দ লেগেছে, কারণ একটুও রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ, ঘাম হয়নি একটু, আরামেই বাজার করেছি। বাজার করতে কোনো অসুবিধা হয়নি। তো দেখা যাক এখন কি রান্না বান্না হবে, তাই তো। তো এই দেখো এখানে, এই যে এটার মধ্যে দাঁড়াও, এই যে মাছ, দেখেছো কত মাছ আছে। তো বাবাইয়ের জন্য 2 পিস মাছ বের করবে, এখান থেকে মাছ ভাজা হবে। আর আমার জন্য বাজার থেকে ডিম এনেছি, ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এই যে 2টো ডিম আমার জন্য বের করে রেখেছি, এই 2টো ডিমের কারি করব আজকে। আর তো বললামই, বড়ার ঝোল আছে, তারপরে ডাল আছে, সব মিলিয়ে গুলিয়ে হয়ে যাবে আজকে এই বেলাটা। দুজন তো মানুষ, বেশিক্ষণ বেশি লাগে না। অম্বাবচী তো, আসলে অম্বাবচী ফুল নিয়েছি জানো তো। ফুল নিতে গিয়েও মাসিকে বললাম যে ফুল নেব না, কারণ আমি পুজো করতে পারবো না, কারণ অম্বাবচী ছাড়ছে শুক্রবারে, তো কালকে তো পুজো হবে না। ফুল নিয়েও মাসিকে বললাম তুমি অন্য কাউকে বেচে দিও, আমি আজকে ফুল নিতে পারবো না, মাসি আমায় ক্ষমা করো, ভুল হয়ে গেছে। বলছে কেন, কালকে তো অম্বাবচী ছাড়ছে না। কালকে ছাড়ছে না, ছাড়ছে সেই শুক্রবারে। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী কাজ করে। অম্বাবচী আর বৃষ্টি হবে না তা তো হয় না, এই জন্য আকাশটা মেঘলা করে রয়েছে, বৃষ্টিতে অল্প বিস্তর হবেই যখনই হোক। তো চলো অনেক বকলাম, এবার একটু বসি, ছেলেকে ডাকি। ছেলে এখনও ওঠেনি, 9:30 বাজে। তো ঘুম থেকে উঠলে আবার 1 কাপ চা খেয়ে এনার্জি বুস্ট আপ করে তারপরে আবার কাজে লেগে পড়বো। রান্নাবান্না আছে, ঘরের কাজকর্ম রয়েছে, গোছাগুছি আছে, কিছুই তো করা হয়নি। তো চলো যাই, দেখি কি কাজ আছে। আগে ছেলেকে ডাকি, ডেকে চা খাই, তারপর দেখো সব বাজারগুলো চা খেয়ে এসে ফ্রিজে তুললাম। মানে বাজার করাও মুশকিল, করে আনো আবার গোছাও, ফ্রিজে তোলো। এই যে 1.5 কেজি চিকেন বুঝোর জন্য আনা হয়েছে, চিকেনটাকে এবার ফ্রিজে তুলে দিই, তাহলে একটা কাজ এগোবে। এইগুলোও তো কাজ বলো, এগুলো তো করতে হয়। তো চলো ফ্রিজে রেখে দিই। আর এই আলু পেঁয়াজ এখনও জায়গা মতো রাখা হয়নি, রেখে নেব। একটা আমগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, একটা আম ঠাকুরের কাছে রাখলাম, কারণ কালকে আমার দিদিকে ফোন করেছিলাম। আমার একটা পিস্তুত দিদি আছে, তাকে ফোন করেছিলাম। সে বললো কি অম্বাবচীতে নাকি মা তো ঋতুবতী হয়, তো ঠাকুরকে নাকি আম আর দুধ দিতে হয় প্রসাদ হিসাবে। তো সেই জন্য একটা আম সরিয়ে রাখলাম,
ঠাকুরকে দেবে বলে কালকে, বৃহস্পতিবার কালকেই দেব। তো এখন রান্না করব শুধু ডিমের কারিটা, কারণ মাছ তো ভাজা হবে। তো চলো রান্নাটা করি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সাদা তেল আছে, কারণ কালকে দই বড়া করেছিলাম বললাম, তো ওই সাদা তেলটা থাক, অসুবিধা নেই, তার মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে আমার ডিমের কারিটা করে নেবো। গরম হোক তেলটা, তারপরে এই তেজপাতা আর মেথি ফোড়ন দেবো। বাজারে গেলে এত, আমাদের পাত্র বাজারটা এত বড় বাজার, মানে তুমি বিবাহ থেকে শ্রাদ্ধ সব পাবে, কোনোটা বাদ নেই, যা চাইবে তাই পাবে। তো মনে হয় ইচ্ছে করে এত তাজা তাজা সবজি, তো এখানে কৃষ্ণনগরে, কলকাতাতেও পাওয়া যায় না এত তাজা সবজি। ইচ্ছে করে সবই নিয়ে নিই, বাজার করতে আমি ভীষণ ভালোবাসি, কিছু করার নেই, পকেটে টাকাটাও তো থাকতে হবে সব নেওয়ার জন্য। তো চলো এই পেঁয়াজটা একটু ভাজা হোক আস্তে আস্তে, এটা সিমে করে দিই। আর ওদিকে এই যে শিল পেতে নিয়েছি, যে আদা আর রসুনটা একটু বেটে নেবো শিলে। তো এই তো আদা রসুনটা বেটে নিয়েছি, আমার জন্য একার জন্য হবে, তো বেশি মশলা লাগবে না। এই যে দিয়ে দিলাম এতে, এই যে টমেটো দিয়ে দিয়েছি, মশলা সব দিয়ে দেবো আজকে, অপেক্ষা করার ব্যাপার নেই। হলুদ একটু ঝাল ঝাল করে করবো যেহেতু, শুকনো লঙ্কা তো দিতেই হবে, আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, জিরে দেবো না। তো চলো একটু জল দিয়ে এটাকে কষাই ভালো করে। পেঁয়াজটা না লাল হয়ে গিয়েছিলো, একটু জল দিয়ে দিলাম ওই জন্য, নাহলে পুড়ে দেবো। এটা কষানো হোক, চাপা দিয়ে কষাই, তাহলে তাড়াতাড়ি কষানোটা হবে। চাপা দিয়ে ফ্রিজে একটা মানে ঝিঙে আর কিছু পটল রয়ে গেছে জানো তো, ঝিঙে পটল। আচ্ছা, গরমের সবজি বেশি আনি না আমি, কারণ গরমের সবজি আমার বাড়িতে বেশি কেউ খেতে চায় না, ওটাই প্রবলেম। ওই ঝিঙে উচ্ছে মানে পটল, ঝিঙে আর ভেন্ডি কত খাবে বলো। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, ওই জন্য ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসে, কিন্তু খায়ও, আমার বাড়ির লোকেরা খায়। গরমকালে সবজি খেতে চায় না, ওই জন্য বেশি সবজি আনি না, অল্পই সবজি আনি, যেগুলো খাবে সেগুলোই তো আনবো। আর দুটো তো মানুষ বলো, দুটো মানুষ আর কত খাবে। পটল এনেছিলাম, পটল এখনও রয়ে গেছে, ঝিঙেও একটা আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি যে ডিম সেদ্ধ করব, তারপরে ডিমের কারি করব, মনে নেই। আগে কড়াই বসিয়ে মশলা টশলা সব কষে নিয়েছি, কষাই দেখো বন্ধ করে রেখেছি, ডিম সেদ্ধ বসিয়েছি। দেখো বন্ধ করে রেখেছি কষানোটা, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। তো ডিম সেদ্ধ হোক, তারপরে ডিমের কারি হবে, শুধু ডিমের কারিটাই করব আজকে। আর আদার্স কাজগুলো বেশি করে করব, অন্য যে কাজগুলো রয়েছে ঝাড়া পোছার কাজগুলো মাঝে মধ্যেই তো করতে হয়। তো ছেলে এখনও ওঠেনি, আমি একাই 1 কাপ চা 2 কাপ চা খেয়ে নিয়েছি, ছেলে উঠলে আরও 1 কাপ খাবো, কারণ ওর সঙ্গে বসে চা খেতেই হবে আমাকে। যাই হোক, এই যে সোফাটা পরিষ্কার করলাম টুকটুক করে বসে, সোফাটা গুছিয়ে নিলাম। ও তো ওঠেনি, ওই ঘরটা গোছানো যাবে না, আবার ওই ওই ঘরটা যেতে হবে। ওই ঘরের বিছানাটা পরিষ্কারই আছে, শুধু একটু ঝেড়ে দেবো, মানে চাদরটা এলোমেলো হয়েছে। ও ছিল বলে, ছেলে সারাদিন থাকে তো এখানে, রাত্রেবেলাটুকু আমার সঙ্গে ওই ঘরে শুতে যায়। তো দেখি ডিমটা কতদূর সেদ্ধ হলো, এখনও হবে, সবে বসিয়েছি গো, এখনও সেদ্ধ হয়নি। তো জানো তো আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে সব লোকগুলো ওই মানে কী যেন বলে, ওই অন্নপূর্ণা যোজনা আর যুবশক্তি নিয়ে কথা বলছিল। তো সবাই বলছিল যে দিতে পারবে না যখন বলে দিক যে আমরা দিতে পারবো না টাকা। ভোটের আগে ভোটটা তো নিল বলে যে 3,000 টাকা করে দেবো সবাইকে, যুবকদেরও দেবো, আবার বেকার যুবকদের, আবার মহিলাদেরও দেবো বলে ভোটটা আগে আদায় করে নিল। মানে কীরকম মিথ্যেবাদী, এগুলোকে মিথ্যেবাদী বলা হয়, কারণ এই কথা তো ছিল না। আমিও তার সঙ্গে একটু যোগ দিলাম, আমি বললাম হ্যাঁ সত্যি তো, যদি না দিতে পারে তো বলে দিক দিতে পারবো না, তাহলে আর কেউ ফর্ম ফিল আপটা করতো না। দেবেও বলছে, আবার তার মধ্যে আবার
মানে ক্লজও ঢুকিয়ে দিচ্ছে যে এই থাকলে দেবো না, ওই থাকলে দেবো না। কত রকম যে শুনছি ইউটিউবে, নানান দিন নানান রকম আলোচনা। আবার যুবশক্তি বলছে যে দেবে, কিন্তু 1,00,000 টাকা আয় থাকলে সংসারে, যদি বছরে 1,00,000 টাকা আয় হয় তাহলেই দেবে। তো তোমরাই বলো, দিন মজুর ছাড়া কে 10,000 টাকার কমে সংসার চালায়? আজকালকার দিনে 10,000 টাকার কমে সংসার চলে না তো। মিনিমাম 10,000 টাকা তো লাগবেই টেনে টুনে চলতে গেলেও। তো 10,000 টাকাও যদি হয় কারোর ইনকাম মাসে, তাহলে তো বছরে 1,20,000 টাকা হচ্ছে। বলছে 1,00,000 টাকা হলে তাহলে দেবে। তাহলে তো মানে কেউই করবে না, ফর্ম ফিল আপ করাই উচিত না আমার মতে। কারণ দেবেই না ওরা। কারণ 10,000 টাকার কমে তো কেউ ইনকাম করে বলে, শুধু দিন মজুর যারা দিন আনে দিন খায় তারা বোধহয় 10,000 টাকার কমে রোজগার করে, কম রোজগার করে। তাছাড়া বেশিরভাগই 10,000 টাকা, 10,000 টাকার উপরেই সংসার খরচা লাগে প্রত্যেক মাসে, তাই না? এটা তো আমার মতামত। আমি জানি না সকলের কি মতামত, সরকার কি বুঝছে। ওনাদের তো বোধশক্তি আমাদের থেকে অনেক বেশি, ওনারা বোঝেন বেশি, সেহেতু জানি না, ইচ্ছে নেই আসলে দেওয়ার, বুঝেছো? বলে ফেলেছে, এখন কি করবে, ওই জন্য নানান রকম ফন্দি ফিকি রাখছে। যাই হোক, দেবে না দেবে, দিন তো কারোর জন্য বসে থাকবে না, যেরকম চলছিল সেরকমই চলবে। কিন্তু ভোট আবার 5 বছর পর আসলে তখন দেখা যাবে মানুষ কি করে। তো ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণ ওয়েট করতে হবে। সেই বলে না, খাবারটাও কপালে লেখা থাকতে হয়, তারপরে খাবারটা জোটে। আমার কপালটা দেখো, অবস্থা দেখো, 2টো ডিম সেদ্ধ করেছি, তার মধ্যে একটা ডিমের অর্ধেকটা উঠে বেরিয়ে চলে গেছে, মানে নতুন ডিম আর কি। অলরেডি হয়ে গেল 1.5খানা, ভেবেছিলাম 2খানা খাবো। দেখো অবস্থা, দেখো এটাই ছাল বাগলা সব উঠে গিয়েছে। তো এই তো ডিমের কারি চাপিয়ে দিয়েছি, ওটা হতে থাক। ওইদিকে বিছানাপত্র ঝাড়িয়ে, ছেলে উঠেছে। তো এই তো বিছানা ঝেড়ে নিলাম। আর বুঝতে দেখো, সে কখন খেতে দিয়েছি পড়ে রয়েছে, এই দেখো এখানে বসে রয়েছে মুখের দিকে তাকিয়ে। মানে রোজ নটাঙ্কি চলে, রোজ, ওর ভালো লাগছে না আর। তো এই বিছানা, ওই লাল দেখছো না, ওইগুলো চাদর গায়ে দিতে লাগে, এসি চলে ফুল স্পিডে রাতে। তো এদিকের বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম এই ঘরে। এই ঘরেরও বিছানা সব গুছিয়ে দিয়েছি। এটা চাদর গায়ে দেয় দুপুরবেলা যদি শোয়। আমার ছেলের আবার শীত, গ্রীষ্ম, মানে বর্ষা সব সময় একটা করে চাদর লাগে গায়ে দেওয়ার জন্য। আমার আবার ওইসব পোষায় না সব সময়, এসি চললে একটু লাগে, নাহলে না। তো এই তো ঘর দোয়ার সব গুছিয়ে দিয়েছি, সুন্দর করে। ডিমের ঝালটা দেখি কতদূর হলো। তো এই দেখো ডিমের কারি একদম কমপ্লিট, রেডি হয়ে গেছে। এবার দেখি ব্রুজোর কাছে যাই, ওকে ভুলিয়ে ভালিয়ে যদি একটু খাওয়ানো যায়। তো ব্রুজোর এই খাওয়া শেষ হলো প্রায় 1 ঘন্টা পরে, অনেক সাদাসাদি করার পরে। দেখো এখানে ফ্রিজে ছিল এই যে পোস্ত, এখনও রয়েছে, ছেলে কাল খায়নি, এই বড়ার ঝোল দিয়ে খেয়েছিল। একটুখানি বড়ার ঝোল আছে, এটা গরম করে নেব, ওর আর আমার হয়ে যাবে। আর ডাল আছে, আর এখানে এই যে ডিমের কারি, আর এই যে 2 পিস মাছ বের করে রেখেছি, ছেলে খাবে। তো এখন এই যে কড়াই পড়েছে, কড়াইটা মাজবো। তার আগে যাব এই দেখো এখানে এই বেসিনের উপরে যে আয়নাটা থাকে, ওটা প্রচণ্ড নোংরা হয়েছে, খুব নোংরা হয়েছে। ওটাকে সাবান মাখিয়ে গেছি, ওটাকে পরিষ্কার করে তারপর স্নান করতে চলে যাব। তো চলো এটা পরিষ্কার করে নিই। এটা খবরের কাগজে নিয়ে এসেছি, জানি না কতটা পরিষ্কার হবে, ভিজে যাচ্ছে। এটা এত নোংরা হয় না, এটা আবার নড় করে। খবরের কাগজ দিয়ে ভালো হচ্ছে না, ওই জন্য টিস্যু পেপার নিয়ে এসেছে। এই যে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে। তো এই কাজটা অনেক দিন ধরে করবো ভাবছিলাম, তো হয়ে উঠছিল না, আজকে করে নিলাম। এবার বেসিনটা পরিষ্কার করে, বেসিনটা দেখো কতটা নোংরা হয়েছে, বেসিনটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। তো বন্ধুরা এই দেখো বেসিন পরিষ্কার করে, আয়না তো পরিষ্কার করেছি, তোমরা দেখেছো।
তো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে স্নান করতে গিয়েছিলাম। এই স্নান করে পুজো দিয়ে আসলাম, এখন বেলা 12টা বাজে। তো আমার সঙ্গে এই পুরো গোটা বেলাটা কাটাতে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আজকে তাহলে আসি, এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, ভালো থেকো সবাই, টাটা।